গাইস প্রায় ৩ দিন ধরে নিম্নচাপ হচ্ছে আর চারিদিকের প্রায় এখন এই অবস্থা ঝড় বৃষ্টির মধ্যে। আর সব দিকে গাছপালা উল্টোপাল্টা হয়ে রয়েছে, ভীষণ ঝড়ও হচ্ছে মাঝে মধ্যে, বেশিরভাগ রাতে বেশি ঝড় হচ্ছে। দেখা যাচ্ছে না, বাইরে পুরো তুফান আসছে, তুফান। বাপ রে বাপ, ওরে খোদা, কি অবস্থা ওরে। আর আমি প্রায় এই 9 দিন পরে ক্যামেরা অন করলাম। আর 9 দিন আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই পেয়ারা গাছে পেয়ারাগুলো সবে ছোট ছোট হয়েছে। দেখো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমাদের এই ছোট পেয়ারা গাছে আলহামদুলিল্লাহ দুটো পেয়ারা ধরেছে ভাই, অনেক দিন হচ্ছে বুঝলে তো। এগুলো ঢেকা দিয়ে রাখা হয়েছে, নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ যাতে কোনো পাখি টাকি খেয়ে না নেয় বুঝলে। আর এইগুলোর পরে দেখো ভাই আবার ফুল ধরছে। এইখানে দেখো ছোট ছোট, এইখানে এই দুটো ফুল ধরেছে, এইখানে দেখো দুটো ফুল ফুটে গেছে, এইখানে 4টে ফুল ফুটে গেছে, আর এইখানে এখনো ফুল হচ্ছে, বুঝতে পারলে তো। প্রায় প্রায় ডগায় ডগায় অনেকগুলো করে ফুল হচ্ছে, এত ছোট গাছে ফুল হচ্ছে। এই একটা মনে হয় পেয়ারা ধরেছে এখানে দুটো, এই দেখো এই দুটো পেয়ারা ধরেছে। মানে এত ছোট গাছে আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে ফুল ফুটেছে, কত সুন্দর পেয়ারা ধরেছে ভাই। দুটো পেয়ারা ফার্স্ট, এই দুটো ফার্স্ট পেয়ারা, বেশ বড় বড়ও কিন্তু হয়েছে। এখন এই ভিডিওটা যে দেখছো না, এটা আমি 9 দিন আগে শ্যুট করেছিলাম, তারপরে একটা ভিডিও শ্যুট করিনি। আর এখন দেখো পেয়ারাটা কত বড় হয়ে গেছে। এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ পেয়ারা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। আর এই ঝড় বৃষ্টির জন্য ভাই দেখো কারেন্ট নেই। আর আমার ফোনের চার্জও খুবই কম বলতে আমার ফোনের চার্জ মোটেও নেই, 10% চার্জ রয়েছে, কিন্তু এই রকম অবস্থা হচ্ছে। আমি এই কদিন এই 3 দিন ভাই ফুল চার্জ করতেই পারিনি। চার্জে দিচ্ছি, একটু চার্জ হচ্ছে, আবার কারেন্ট চলে যাচ্ছে। খুবই খারাপ অবস্থা ভাই এই কয়দিন। আর এমনিতে আমার শরীরটা একটু খারাপ ছিল, একটু জ্বর জ্বর এসেছিলো ভাই। এখানে দেখো, এখানে দেখেছো তো, জ্বর আসলে যেটা বার হয় আমাদের এখানে এটাকে জ্বর ঠুটু বলে। তো যাই হোক, এটা আমার বার হয়েছে, মানে কিছুদিন আগে জ্বর এসেছিলো। তো সেই জন্য ভিডিও আমি ক্যামেরা অন করতাম না, ভালোও লাগতো না গাইজ ভিডিও করতে। আর আমার গাইজ এখন যে কটায় ভিডিও আপলোড করছি, প্রথম প্রথম তো বেশ ভালো পারফরমেন্স করছিল, 100-150 ভিউজ আসছিলো, কিন্তু এখন ভাই 30টা 20টা 21টা 22টা এরকম ভিউজ আসছে। এই জন্য ভাই ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তোমরা একটুখানি ভাই ভিডিওতে সাপোর্ট করো। তো গাইজ যাই হোক, চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। বেশি করে কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ডেলি ব্লগটা কেমন হবে আমি নিজেও জানি না। চলো গাইজ দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। গাইজ বাইরে এই ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, তো এই জন্য কাজেও যেতে পারবো না, ওই জন্য একটু বেশিক্ষণ ঘুমিয়েছিলাম। মানে একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, আর এখনও আমি কিছু খাইনি। সবে সকালবেলা উঠে পারে মিষ্টি খাচ্ছি, আমি জানি না কোনো প্রবলেম হয়ে যাবে কি না। চলো ভাই খেয়ে নিই, এমনিতে সকালবেলা কিছু খাইনি বুঝলে। গাইজ তোমাদের কার কার এই মিষ্টিটা বেশি ভালো লাগে খেতে কমেন্ট করে জানিও। অনেকের আছে গাইজ ছানার জিলাপি ফেভারিট জিনিস, তো কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একটু বাইরের দিকে যাবো। আর বাইরের অবস্থাটা দেখো ভাই, চারিদিকে একেবারে পানি কাদায় ভর্তি। গাইজ আমাদের এই আশপাশে কোথাও একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলে, ইটের গাড়ির সঙ্গে। চলো তো যাই গিয়ে দেখে আসি। আচ্ছা, এইখানে হচ্ছে ছোট ওই যে গাড়িগুলো না, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, ইটের গাড়ি বুঝলে, কোনো প্রকার। ওই গাড়িটার সঙ্গে পেছনের এই গাড়িটা, মানে এই যে পেছনের যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটার সঙ্গে ওই যে সামনের ওই গাড়িটা, ওই গাড়িটার সঙ্গে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোটোখাটো ভাই, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি দেখতে পাচ্ছি। ওখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল প্রথমে বেশি ঝামেলা হচ্ছিলো, কিন্তু তখন আমি খবর পাইনি ভাই। লাস্টের দিকে খবর পেয়েছিলাম, তখন গাড়িগুলো নিয়ে চলে যাচ্ছিলো বুঝলে। লাস্টের দিকে গেলাম তো কিছু দেখতে পেলাম না। তো মানে অ্যাক্সিডেন্ট বলতে বেশি কিছু হয়নি, একটা ইটের গাড়ির সঙ্গে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বেকায়দায়। গাইজ আজকে দুপুরে একটা সিম্পল খাওয়া দাওয়া বুঝলে তো, কারণ বাইরে যে বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো বাজার তেমন কিছু করা হয়নি। তো গাইজ যাই হোক, আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল বুঝলে, সেই মাছের ডিম রান্না করা হয়েছিল। বেশি হয়নি, অল্প হয়েছিল। আর ডিমের কোরমা, আর হচ্ছে কি সোয়াবিন। ব্যাস একদমই সিম্পল খাওয়া দাওয়া আজকে। চল গাইজ খাওয়া দাওয়া করে নি বুঝলে, তারপরে আবার কথা হবে। গাইজ শুভ বিকাল। সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট ছিল না, সেই জন্য আমি কারখানায় যেতে পারিনি। তো এখন কারখানায় যেতে হবে বুঝলে তো। আর 3 দিনের মতো, মানে 3 দিন মতো নিম্নচাপ ছিল, তো 3 দিন আমি ঠিকভাবে কাজ করতে পারিনি। তো আজকে থেকে, মানে আজকে বিকাল থেকেই নিম্নচাপ আর হবে না, মানে কোনো রকম ঝড় বৃষ্টি আর হবে না, ঠিক হয়ে গেছে। আকাশ এখনো পরিষ্কার হয়নি, আকাশে হালকা মেঘ রয়েছে, তারপরেও এখন আপাতত ঠিক রয়েছে বুঝলে তো। চলো এখন কারখানায় যাই, যেহেতু 3-4 দিন কাজ করতে পারিনি বুঝলে। চলো গাইজ, একটা কথা মনে পড়লো এখন, মানে এই সময়টা সব রকম পাখিরা বাচ্চা তোলে বুঝলে, বাচ্চা ফোটায়। তো আমি চিন্তা করছি যদি এখন কোনো একটা পাখির বাচ্চা পাই, এখন বা 1 মাস পরে হয়তো পাবো, পেলে আমি একটা বাচ্চা পুষবো, পাখির বাচ্চা। আর আমাদের কারখানায় একটা পাখি বাসা বেঁধেছে, তোমাদেরকে সে বাসাটাও দেখাবো।
আর বাসার ভিতরে ডিম রয়েছে গাইস, সেটাও তোমাদেরকে দেখাবো, চলো গাইস ভালো করে খেয়াল করবা বুঝলে তো। পাখি কিন্তু এখান থেকে উড়ে যাবে, ওই দেখো পাখির বাসা, আর ওই দেখো ভাই পাখি উড়ে গেল বুঝলে, পাখি উড়ে চলে গেছে। আর এইখানে এই যে বাসাটা, আর বাসার ভিতরে কিন্তু ডিম রয়েছে, এখন দেখা যাবে কি বলতে পারছি না। ওই দেখো ভাই ডিম দেখা যাচ্ছে, দেখলে ওই দেখো ভাই ছোট ছোট করে ডিম দেখা যাচ্ছে। তাও আমি তোমাদেরকে সাইডে দেখিয়ে দিচ্ছি ডিম গাইস, ওর ভিতরে 3-4খানা ডিম রয়েছে। আর ভিতরে আরও একটা বাসা রয়েছে, চলো গিয়ে দেখে আসি। কোথায় ফুম্মা? এই যে এর ভেতর পাখিরই নেই। কি পাখির বাসা এটাও? টিমটিমে? এর ভেতর ডিম টিম আছে সবে বেদি, তাই তো? ও এই সে বাসা হচ্ছে, এই সে। আর এই সাইডটা হচ্ছে এর ভেতর দেখা যাবে, ওই দেখো এর ভেতরে। এটা বাসার সব নতুন নতুন তৈরি হচ্ছে বুঝলি, ঘাঘু তো দিলে আর তৈরি করবে না। কিন্তু ওই বাসার ভিতরে 2-3টে ডিম আছে। এই বাসায় খুব তাড়াতাড়ি বাচ্চা উঠবে, আর বাড়ির কাছে বলে বেশিক্ষণ তা দিতে পারছে না, এই জন্য তাড়াতাড়ি বাচ্চা উঠছে না, নয় তাড়াতাড়ি বাচ্চা উঠে যেত। কিন্তু খুব তাড়াতাড়ি এটাই বাচ্চা উঠবে, তোমাদেরকে বাচ্চা উঠলেও দেখাবো খুনি। গাইজ এখন কারখানা থেকে বাড়ি আসার সময় দুধ আর চিনি নিয়ে এসছি, কারণ দেখবা ভাই, চলো তোমাদেরকে এটা দেখাচ্ছি। এই ড্রামের ভিতরে একটু খোলো তো, না খুলতে পেরেছি। ঈদের সময় কেনা ছিল এগুলো, ঈদের দিনে সেইভাবে পাঁপড়গুলো সেভাবে রয়েছে। আর এইগুলো নিয়ে এসেছি হচ্ছে লাকচাগুলো সেভাবে রয়েছে ভাই। লাকচাগুলো আজকে ভেজানো হবে বুঝলে, লাকচাগুলো ভিজিয়ে খাওয়ার জন্য। এখন সন্ধ্যাবেলা ছোটো একটা নাস্তা হয়ে যাবে, ওই জন্য গাইজ ওই চিনি আর দুধগুলো নিয়ে এসেছি। এখানে সিমাইও রয়েছে ভাই কিছুটা, মানে সেইভাবে জিনিস সেইভাবেই রয়েছে ভাই, সবগুলো খাওয়া হয়নি, এগুলো নষ্ট হয়ে যাবে না খাওয়া হলে বুঝলে। সেই জন্য ওই চিনি আর দুধ নিয়ে এসেছি ভাই, এগুলো খাওয়া দাওয়া মানে ছোটো একটা নাস্তা হয়ে যাবে সন্ধ্যাবেলা। গাইস লাকচা ভেজানো কমপ্লিট হয়ে গেছে বুঝলে তো, বেশ কিছুক্ষণ হলো ভেজানো হয়েছে। চলো এটা নিয়ে টেস্ট করে দেখি কেমন লেগেছে। বিসমিল্লাহ। এখনো গরম ভাই, দারুণ দারুণ। খেয়েছো তুমি? খাও না? হ্যাঁ না, খেয়ে দেখো একটু, ভালো লেগেছে। কি টেস্ট, হাঁকারও দেখি গাল দেন আল পাড়ে। দারুণ ভাই দারুণ। তো গাইজ আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, সবটাই দেখলে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, পারলে ভিডিওটা লাইক করে দাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। সবাই দেখাবে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ বাই।